ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো, দেখো ক্লাস 5-এর অ্যাকসেপ্ট পরিবেশের প্রশ্ন, সেটা তোমরা উত্তর বই থেকে খুঁজে খুঁজে করবে, অবশ্যই তোমাদের মুখস্থ হয়ে যাবে। এর আগেও কিন্তু প্রশ্ন সেট দেওয়া আছে, যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা লিঙ্কগুলো চেক করে নেবে। ভিডিওগুলো অবশ্যই তোমাদের খুব হেল্পফুল, আর যারা সাবস্ক্রাইব করেছে চ্যানেলটাকে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে কি বলেছে, শূন্যস্থান পূরণ করো। মাটির সজীব জৈব উপাদান কি? অস্থিসন্ধিতে হাড়গুলি লাগানো থাকে ড্যাশ দিয়ে। কেন্দু গাছ দেখা যায় কোথায়? ত্বকের ওপরের স্তরে ড্যাশ থাকে না। ড্যাশ হলো শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প। নখের রং ফ্যাকাশে হয়ে যাওয়া ড্যাশের লক্ষণ। কি রোগ হয় সেটা লিখবে। কাঁধ থেকে টুনি পর্যন্ত হাড়কে কি বলে? ড্যাশ রোগ প্রতিরোধ শিশুদের ডিওটি চিকিৎসা করা হয়, মানে ডট চিকিৎসা। ড্যাশ মাছের আঁশমূল। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দূষিত জিনিসগুলোকে তাড়াতাড়ি ভেঙে ড্যাশ করে ফেলে। 2 নম্বরে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। গন্ডারের খড়গ আসলে কি? চুল, লোম, নখ না পালক? সাহেববাদ অবস্থিত কোথায়? বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া? কোনোটাই নয়। কাদার ভাগ বেশি থাকে কোন মাটিতে? দোআঁশ মাটি, বেলে মাটি, লাল মাটি না এঁটেল মাটি? মাটির সজীব জৈব উপাদানটি কি? কম্পোস্টার, কেঁচো, নাইট্রোজেন সার, পেন? দেখো সবচেয়ে প্রথম প্রশ্ন কিন্তু এটা, তোমার এখান থেকে কিন্তু উত্তরটা ওখানে পেয়ে যাবে। ত্বকে রোদ লাগলে কি তৈরি ভিটামিন পাওয়া যায়? এ, বি, সি এবং ডি। নদীর বাঁকে খানিকটা জায়গা নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলা হয়ে যায়, একে কি বলা হয়? ঝোড়ো, বাও, নয়নজলি না ভেরি? এবার দেখো কি বলেছে, আকর্ষণ হলো গাছের ড্যাশ, মূল, কাণ্ড, পাতা, ফুল। হাড়ের জোরকে কি বলে? তরুণাস্থি, অস্থিসন্ধি, কোষ না কলা? কলেরা রোগের ভাইরাসের নাম কি? ভিব্রিও কলেরি, ইনফ্লুয়েঞ্জা না রুবেলা না ভ্যারিওলা মেজর? কোন উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়? চিরহরিত উদ্ভিদ না পর্ণমোচী না ম্যানগ্রোভ না আলোক উদ্ভিদের? এবার বলেছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। অনুচক্রিকার একটি কাজ লেখো। যক্ষা রোগের বৈশিষ্ট্য কি কি? এর চিকিৎসা কিভাবে করা হয়? বয়স বাড়লে চুলের রং সাদা হয়ে যায় কেন? চুলের যত্ন না নিলে কি সমস্যা হতে পারে? ভূমিক্ষয় কমানোর উপায়গুলি লেখো। বেলে মাটি ও এঁটেল মাটির মধ্যে পার্থক্য করো। এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।